চলো তোমাদের সাথে আমার সারাদিনের ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করি। সকালবেলা ল্যাদ খেতে খেতে উঠেছি অনেকটা দেরি করে, ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে সোজা চলে এসেছি রান্নাঘরে। রান্নার আজকে একদম ঝামেলা নেই, করব ইলিশ মাছ ভাজা, তার সাথে চিংড়ি কষা। ইলিশ মাছটাকে ভেজে নিয়েছি, তারপর কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো ভেজে তার মধ্যে রেগুলার ইউজের মশলাগুলো দিয়ে চিংড়িগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। আর নামানোর আগে দিয়ে দিয়েছি গন্ধরাজ লেবুর খোসাটা গ্রেট করে। শীতকাল হলে অবশ্যই আমি ধনেপাতা ইউজ করতাম। বিশ্বাস করো, এটা খেতে এত টেস্টি হয়, এক থালা ভাত কিন্তু নিমেষেই উড়ে যায়। রান্না বান্না শেষ করে বাড়ির কাজকর্ম করে এখন যাব স্নানে। আর প্রতিদিন স্নানের আগে বেসন, কফি আর টক দইয়ের এই প্যাকটা আমি কিন্তু রেগুলার ইউজ করি। এতে কিন্তু খুব ভালো ট্যান রিমুভ হয়। সিঁদুর পড়লে মেয়েদের মুখটা কি অদ্ভুত ভাবে বদলে যায়, তাই না? যাই হোক, এবার পুজো শেষ করে করব লাঞ্চ। আর লাঞ্চের মেনু কিন্তু আজকে খুবই সিম্পল। যেহেতু আমি ইলিশ মাছ খাই না, তাই ইলিশ মাছ ভাজাটা আমি আর নিইনি। দুপুরের খাওয়ার পর বাকি সময়টা আমি নিজের মতো ভাবেই কাটাই। সন্ধ্যেবেলা সন্ধে পুজো দিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। আজকে রাতে রান্না হবে পেঁপে আলু দিয়ে মাছের ঝোল, যেটা হবে শুধু জিরে আর আদা বাটা দিয়ে। মাছগুলোকে আগে নুন হলুদ দিয়ে ভেজে তুলে রেখেছি। সেই তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে আলু আর পেঁপেটাকে ভালো করে ভেজে পেঁপে আলু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়েছি হলুদ, লঙ্কা, পরিমাণ মতো নুন, টমেটো, আদা আর জিরে মশলা ভালো করে কষে গেলে তার মধ্যে গরম জল দিয়ে ভেজে রাখা মাছ দিয়ে দিয়েছি। নামানোর আগে দিয়েছি একটু সামান্য গরম মশলা, আর তার সাথে বানিয়েছিলাম ছোলার ডাল। সত্যি কথা বলতে আমি রান্না করতে ভীষণ ভালোবাসি, আর তার থেকে বেশি ভালোবাসি রান্নার ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে। পর মিস্টার সন্ধ্যাবেলায় নিয়ে এসেছিল চিকেন পকোড়া, আর তার সাথে নিয়ে এসেছিল আমার পুজো। এবছর পুজোতে আমরা তেমন কেউ কেনাকাটা করিনি, কারণ সামনেই আসছে বাড়িতে একটা বড় অনুষ্ঠান, তখন তো প্রচুর কেনাকাটা হবে।